টাকাটার মধ্যে রাত্রে হলে এখানে সব বাবা বিক্রি হয়, এখানে সব বাবাটিরা, আর এখানে বাইরের মানুষ আনি এখানে আড্ডা করে। বাইরের মানুষ আনি এখানে কি করে, মানুষের ঘরের মোবাইল টাকা পয়সা তালা টালা ভাঙি সব নিয়ে যাচ্ছে। আমার থেকে আরো অনেক এখানে পুরো বিল্ডিং যা সব সব বিল্ডিং এই অবস্থা। আমি আমার ক্ষতি করবো, এরা আমার ক্ষতি করে দিচ্ছে, আমি তো এদের ক্ষতি করিনি। আমি দেখতেছি আমার ঘরের দরজা যেটা এই খিলি আছে ওটা ভাঙানো, তালা ঠিক আছে, বাইরে থেকে খিলি মারা। এখন আমি এসে দেখতেছি যে তখন রাত একটাই, আমার এই সোফার এইদিকে দেখছি চাবি পরানো, আমার এই ওভারড্রাইভের ডয়ারটা ভাঙা, ডয়ারটাই টেনে খুলে ফেলছে, খুলে আলমারির চাবি বের করছে, এক্সট্রা কতগুলো চাবি থাকে এক টুপা চাবি, ওগুলো বের করছে। বের করার পরে দেখতেছি আমার বাইক আছে, বাইকের পিস্টনের কাজ করার জন্য কিছু টাকা রাখছি, আমার 10,000 টাকা, ও টাকাগুলা নাই, ওগুলো নিয়ে গেছে। ডয়ারটার সবগুলো খোলা। তারপরে আমার ওয়াইফের এই মোবাইল চার্জে দিয়ে গেছিল, আমার ছেলে মোবাইলটা নিয়ে গেছে, ওনার একটা ব্যাগ থেকে 3,000 টাকা নিয়ে গেছে। বাবাটি সারা দিন হলে ঘুমাবে, এই রাত্র হলে সবাই এখানে বের হয়ে মানুষের ঘরে কারো মোবাইল চুরি করে ফেলবে, কারো ভ্যান গাড়ি চুরি করে ফেলবে। এই পরশু দিন একটা ভ্যান গাড়ি সামনে থেকে নিয়ে চলে গেছে, একজন অসহায় ব্যক্তি, উনি ভ্যান গাড়ি চালায়, ভাত খায়, ওনার ভ্যান গাড়িটা পর্যন্ত নিয়ে গেছে। এই জায়গার মধ্যে সব বাইরের আর এখানের ছেলেরা সারা রাত আড্ডা ওদের, কালকেও একজনকে সিভিলে আসি নিয়ে গেছে। এই আড্ডাগুলো যদি একবার প্রশাসন যদি ওইখানে যদি মানে নজর দেয়, আমার মনে হয় এই আড্ডাটা আর থাকবে না। প্রশাসন এটাকে যদি মন দিয়ে যদি একবার দেখে, এই প্রশাসন যদি চাই আর কি, ওদের আড্ডাটা আর থাকবে না। আমি বিচার চাই। এখন তো মনে করেন আমরা তো ওই রকম কুটিপতি না, আমরা তো অসহায় মানুষ, দিনে আনি আমরা দিনে খাই, আমাদের ওই রকম কোনো বাড়তি ইনকাম নাই। এই যে আজকে আমার 10,000 টাকা নিয়ে গেছে, এটা আমার 10 লাখ টাকার মতো লাগতেছে। এই আমার নিচের বিল্ডিংয়ের নিচের থেকে জানালা ভেঙে মোবাইল নিয়ে গেছে। এই যে আশেপাশে এতগুলো বিল্ডিং থেকে যে চুরিগুলো হচ্ছে, এটা তো অনেক অসহায় মানুষ, এদের কি কোনো বিচার হবে না? সরকার কি এটা দেখবে না?